কি অবস্থা মনা? টলিউডের বাংলা ছবির হিরোদের যে কোনো সিনেমার কিছু সিনসের সাথে যদি বিদেশি কোনো কিংবা বলিউড সাউথের কোনো সিনেমার মিল খুঁজে পাওয়া যায়, তাহলে তো চুপুর করা হয়, প্যান্ট জামা খুলে নাচা হয়, কপি 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 কপি, রিমেক করেছে, দেখ হে 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 রিমেক করেছে। আর এটার বেলা কি হয়েছে? চোখে কি নেবা হয়েছে? কেউ কি দেখতে পাচ্ছে না? ভাই, একটা কথা বলি, আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম, যেখানে দেখলাম যে আমাদের প্রখ্যাত বিশ্বের 1 নম্বর সাউথ ইন্ডিয়ান আইকনিক স্টার আল্লু অর্জুন না কাল্লু অর্জুন, সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। যাই হোক, সরি টু সে, ব্যাপারটা হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রুল বেরিয়েছে, আমরা সবাই জানি তুখর বিজনেস করছে, ওয়েল সব ঠিক আছে, বাট আল্লু অর্জুনের এই পুষ্পা 2 দ্য রুলের একটা সিন রয়েছে, যে সিনটায় দেখা যাচ্ছে আল্লু অর্জুনের শোল্ডারে এই রকমের জায়গায় আগুন লেগে গিয়েছে। ঠিক আছে, সেই আগুনটা সে না নিভিয়ে সে একটা বিড়ি বা সিগারেট মুখে দিয়ে এরমভাবে নিয়ে সেটাকে জ্বালালো, একটা অন্যরকম একটা ইউনিক স্টাইল করলো, যার মনে হচ্ছে ওটা আল্লু অর্জুনেরই নতুন স্টাইল, প্রথমবার হচ্ছে। ঠিক আছে, বলে রাখি এটা প্রথমবার নয়, আল্লু অর্জুন কপি করেছে টলিউডের সুপারস্টার জিদ্দার, মানে টলিউডের বস বলা হয় যাকে, জিদ্দা। 2016 সালে আমরা যদি ঘুরে যাই, তার আগে দেখে নিই সবাই মিলে সিনটা কি ছিল। ভাই সিরিয়াসলি দেখো তোমরা খালি, কাল্লু অর্জুনের কারবারে দেখো, জিদ্দা যেটা 2016 সালে, মোস্ট প্রবাবলি সিনেমাটার নাম ছিল বাদশা দা ডন, সেই সিনেমাটার ওই স্টাইলটা কপি করেছে আমাদের কাল্লু অর্জুন সাউথের। তো বন্ধুরা, তোমরা শিওরলি দেখে নিলে ব্যাপারটা তোমাদের কিন্তু উইথ প্রুফ, প্রমাণ সহকারে আমি কিন্তু দেখিয়ে দিলাম ভাই। আমরা বারবার বিদেশি ছবি দিয়ে বিশাল নাচানাচি করি, সাউথের ছবি আসলে বাংলা সিনেমাকে পাত্তাই দিই না। ঠিক আছে, আজকে জিদ্দা যে এত চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াস, আজকের ডেটে দাঁড়িয়েও জিদ্দাকে আজকে প্রচুর লোক ভুলেই গিয়েছে প্রায়। এটা সত্যি কিনা তোমরাই বলো। আজকে যে খাদান ঝড় চলছে চারিদিকে, খাদানের ট্রেলার আসার কথা আছে, এখনো আসেনি, বাট এই এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা কিন্তু জিদ্দাকে মনে রাখেনি তেমন একটা। ঠিক আছে, আমি শিল্পেন্দুদের একটা পোস্ট দেখলাম, শেয়ার করেছে ফেসবুকেই দেখলাম, যে ওটা শেয়ার করেছে শিল্পেন্দুদা। তো দেখে এতটা মন ভরে গেল না, কি বলবো, যে ভাই শুধুমাত্র বাংলা সিনেমার হিরোরা, বাংলা সিনেমার পরিচালকরাই কপি করে না, রিমেক করে না। ঠিক আছে, সাউথের রিমেক বলিউড রিমেক করে না, সাউথরাও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় পরিচালক, বড় বড় প্রডিউসার, বড় বড় নায়করাও বাংলা সিনেমাকে দেখে রিমেক করে, কপি করে, বাংলা সিনেমারই কিছু সিন কপি করে ঝেড়ে নেয় না বলে। ঠিক আছে, আর আমরা যদি কিছু করি সেটাকে হয়ে যায় কপি, রিমেক, ঝেড়ে দিয়েছে, টুকলি করেছে, পুরো হুবহু কপি পেস্ট মেরে দিয়েছে, ছাগলামি হচ্ছে একদম, কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে, কোনো কিছু একটা রেফারেন্স নেওয়া যেতেই পারে, বাংলা ছবি অনেক সিনেমার সাথে মিল আছে, অনেক সিনেমার সাথে বাংলা ছবিরও মিল আছে, সেটাকে যদি কপি কপি বাওয়ালটা বলে বলে আমরা আজকে বাংলা সিনেমার হালটাকে, বাংলা সিনেমার মার্কেটটাকে শেষ করে দিয়েছি, এই জিনিসটা কিন্তু এখন আর চলবে না বস। আজকে প্রমাণ স্বরূপ তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম যে আসল ব্যাপারটা কি। ঠিক আছে, এগুলোকে কপি অ্যাকচুয়ালি বলে না। জিদ্দারও সোয়াগ আছে, আল্লু অর্জুনেরও যেমন সোয়াগ আছে সাউথে, ঠিক আছে, জিদ্দারও সোয়াগ আছে, জিদ্দারও স্টারডাম রয়েছে। ঠিক আছে, সাউথে ওরা একটু অন্য স্টাইল করেছে, অন্য একটু সিনারিওটা চেঞ্জ করেছে, অন্য একটু অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দিয়েছে, কস্টিউম চেঞ্জ করেছে, বাট একটা যে ফ্রেম, যে জিনিসটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা, সেটা তো সেম, জিদ্দার ওই বাদশাদারনের কপি, এটা তো পুরোপুরি ক্লিয়ার। তাহলে ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই তোমাদের, আশা করছি আমি বোঝাতে পেরেছি জিনিসটা, যে ভাই বাংলারও ঝাড়ে সাউথ, বাংলা সিনেমারও ঝেড়ে সাউথ কপি মারে। ঠিক আছে, তো এটাই বলার ছিল যে দেখো, খাদান করছে দেবদা, খুব খুশি আমি, বাট এই দিশাটাই, রাস্তাটা কিন্তু প্রশস্ত করেছে জিদ্দা, এটা তো মানবে। ঠিক আছে, ব্যাক টু ব্যাক রাবণ বলো, আমাদের চেঙ্গিস বলো, মানুষ বলো, ব্যাক টু ব্যাক কিন্তু তিনি করে গেছে জিদ্দা। ঠিক আছে, তিনি মানে কোনোভাবেই হাল ছাড়েননি, এবং ওই যে সাহসটা দেখিয়েছেন, সেটার জন্য কিন্তু আজকে দেবদা সাহস পেয়েছেন খাদান সিনেমাটা করার জন্য। তো জিদ্দাকে ভুলে গেলে চলবে না, খাদান ঝড়ের মাঝখানেও জিদ্দাকে মনে রাখা উচিত। আমার এটা দেখে খুব ভালো লেগেছে ভিডিওটা, একটু হলেও ভাই গর্ব অনুভব করছি অ্যাজ আ বাংলা সিনেমা লাভার হিসাবে,
অ্যাজ আ রিভিউয়ার হিসাবে, যে ক্রিটিসিজম করা প্রচুর সহজ ভাই, সত্যি কথা বলতে গেলে। কিন্তু একটা ক্রিটিক তুমি যেমন সাউথকে সাপোর্ট করছো, বলিউডকে হাইপ তুঙ্গে করে দিচ্ছ, আজকে শাহরুখ খানকে নিয়ে লাফালাফি করছো কাটা ছাগলের মতো, তেমন কি জিদ্দা, দেবদা, আমাদের বুম্বাদা লেজেন্ড, এই সমস্ত মানুষকে নিয়েও কিন্তু ভালো কিছু বলাটা উচিত। এবং এই সত্যটা বিশেষ করে আমি তো চাই যে প্রত্যেকটা রিভিউয়ারের এই ভিডিওটা করা উচিত এই টপিকটা নিয়ে, কারণ এটা কিন্তু একটা কোনো আলতু ফালতু টপিক নয়। জিদ্দা যেটা করে দেখিয়েছিল 2016 সালে, সেটা আল্লু অর্জুন করে দেখালো 2024 সালে। বুঝতে পারছো কত দিনের একটা ডিফারেন্স রয়েছে? ঠিক আছে, এটা একটা হিউজ একটা কিন্তু প্রমাণস্বরূপ এটা আমি দেখালাম প্রমাণ সহ। তো এইভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাবে তার নিজস্ব জায়গায়। এবং এই যে সাউথ বলিউড, এদেরকে বেশি করে হল দেওয়া হচ্ছে বাংলায়, খুব হতাশাজনক আজকের ডেটে দাঁড়িয়ে। কারণ বাংলা ছবি কিন্তু সেইভাবে গুরুত্ব দেয় না ওরা। যখন চেঙ্গিসের সাথে কিসিকা ভাই কিসিকা জান সালমান খানের সিনেমার ক্লাস হয়েছিল একসাথে, আমার মনে আছে যে খুব একটা বেশি কিন্তু শো দেওয়া হয়নি চেঙ্গিসকে। সুতরাং এই পলিটিক্সগুলো কিন্তু বাইরে রয়েছে, বাইরের যে আমাদের স্টেটগুলো কিন্তু রয়েছে, সেখানে কিন্তু বাংলাকে কেন জানি না বাংলায় বেশি প্রায়োরিটি দেয়। বাঙালি দর্শকরাও হতে পারে, হল মালিকরা হতে পারে, মানে বাইরের দেশ সিনেমাকে বেশি প্রায়োরিটি দেওয়া। বেবি জন বলো, এই যে যেগুলো বেরোচ্ছে আর কি, এই যে খাদানের সাথে যেগুলো অনেক সিনেমায় তো বেরোবে একসাথে, হল নিয়ে মারামারি কাটাকাটি রীতিমতো শুরু হয়ে যাবে। SBF এর সন্তান আসছে, দেবদার খাদান আসছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের বাইরে থেকে, পুষ্পা তো চলছেই অলরেডি, তোমরা জানো, বেবি জন, মানে সব কিছু ঘেঁটে না মানে কটা সিনেমার শো পাবে, কটা হল পাবে, সেইগুলো নিয়ে এখন ডাউটফুল। মানে এইরকম একটা কন্ডিশনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে দিয়ে কপি তো তোমরা বলেই দিলাম, তাই বলে কি পুষ্পা 2 কেউ দেখতে যাবে না? নিশ্চয়ই যাবে। আমাদের উল্টে গালাগালি খিস্তি দেবে যে ভাই কপি কোনটাকে বলে জানিস, তো জিদ্দা কি করেছে, জিদ্দা কোথায়, আল্লু অর্জুন কোথায়। অনেকে অনেক রকম বাওয়ালি করবে আমার সাথে, যুক্তি তর্কর মধ্যে দিয়ে একটা বাজে সিচুয়েশন তৈরি হতে হবে, একটা কন্ট্রোভার্সিতে আমি মাঝখান থেকে জড়িয়ে যাও। বাট যেটা সত্যি আমি সেটা বলি, এবং এটা আমি বললাম ভিডিওতে, যে জিদ্দার কপি করেছে আল্লু অর্জুন। ঠিক আছে, এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। জিদ্দাকেও কপি করছে আল্লু অর্জুন ভাই। সিরিয়াসলি কিছু বলার নেই, ভিডিওটা আর বেশি লেন্দি করছি না ভাই, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো আবার তোমরা কেউ হিপোক্রিট না তো? যাই হোক, টাটা।